ওয়েলকাম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি খুব সহজেই আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে। ঠিক এইভাবেই যেভাবে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি কন্ট্রোল করতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে দুটি ফাইল ডাউনলোড করতে হবে এবং কোনো ধরনের অ্যাপস বা আপনার ফোনে কোনো ধরনের অ্যাপস বা কোনো ধরনের ফাইল কোনো কিছুই লাগবে না। আপনাকে আপনার পিসির জন্য দুটি ফাইল ডাউনলোড করতে হবে। ফাইল দুটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো আমি ডাউনলোড করে নিচ্ছি। ফাইল দুটি ডাউনলোড হয়ে গেলে আপনাকে ফাইলগুলো এক্সট্রাক্ট করে নিতে হবে। আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। ফাইল দুটি এক্সট্রাক্ট হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, স্ক্র্যাপি যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের যে ফাইলগুলো আছে যেগুলো কপি করে নিতে হবে। কপি করে আপনাকে প্ল্যাটফর্ম টুলসের ভিতরে সবগুলো পেস্ট করে দিতে হবে এবং রিপ্লেস অল দিতে হবে। ওকে, এখন আপনার এই ফাইলগুলো এখানে কপি হয়ে গেল। এখন আপনার ফোন থেকে কিছু পারমিশন অ্যালাউ করতে হবে। তো আমরা ফোনে চলে যাচ্ছি। ফোন থেকে প্রথমে ফোনের সেটিংয়ে যাবেন। সেটিং থেকে অ্যাবাউট ফোন, এরপর আপনার বেসব্যান্ড যে কার্নেলটা আছে ওখানে ক্লিক করবেন। তো বিল্ড নাম্বারে আপনি কয়েকবার এখানে প্রেস করবেন, 4 থেকে 5 বার। সো 4 থেকে 5 বার ক্লিক করার পর এখানে ডেভেলপার অপশনটা চলে আসবে। যেহেতু আমার অলরেডি অপশনটা চালু আছে, তো সেই কারণে অলরেডি এটা দেখাচ্ছে। তো এরপর আপনি আপনার ডেভেলপার অপশনে চলে যাবেন। ডেভেলপার অপশনে যাওয়ার পর এখানে দুটি অপশন আপনি চালু করবেন। যেহেতু আমরা ওয়াইফাই এবং ইউএসবির মাধ্যমে এটা অ্যাক্সেস করতে পারবো, তো প্রথমে ইউএসবি ডিবাগিং যে অপশনটা আছে এটা চালু রাখবেন। আমার অলরেডি চালু আছে। আর পাশাপাশি ওয়্যারলেস ডিবাগিং যেটা, এটাও আপনি অন রাখবেন। তো এবং যে পারমিশনগুলো চাবে ওই ক্ষেত্রে সেটা অবশ্যই দিয়ে রাখবেন। তো চলুন এখন আমরা দেখি কিভাবে আপনার ফোনটি কানেক্ট করতে পারবেন। তো প্রথমে এটা কানেক্ট করার জন্য আপনি কন্ট্রোল শিফট রাইট বাটন ক্লিক করে ওপেন টার্মিনাল বা পাওয়ার শেলে যাবেন, অথবা যদি আপনি না চান তাহলে এখানে যে ফাইল লোকেশন আছে এখানে একটা ক্লিক করে সিএমডি লিখবেন। এখান থেকে সিএমডি অন করা অথবা কন্ট্রোল শিফট দিয়ে ওপেন টার্মিনাল অন করা একই। তো এইটা অন করার পর আপনার ফোনটা কানেক্ট করাবেন। তো আমি কানেক্ট করাচ্ছি, পূর্বের কমান্ডগুলো কেটে দিচ্ছি। ওকে, আপনার ফোনটা ধরে নিচ্ছি যে আপনি আপনার ইউএসবি কেবল দিয়ে এখানে কানেক্ট করিয়েছেন। তো আমরা একটু চেক করছি যে আপনার ডিভাইসটা এখানে আসলে কানেক্ট হয়েছে কিনা। ওকে, এখন দেখতে পাচ্ছি যে আমার এখানে অলরেডি একটা ডিভাইস কানেক্টেড আছে, এটা ডিভাইস আইডি ইউএসবি থ্রুতে। তো এখন স্ক্র্যাপি যে ফাইলটা ছিল ইএক্সি ফাইল, তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার যে ফোনটা আছে সেটা অন হয়ে যাবে। তো এটা আপনি এখন খুব সহজেই আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি খুলে নিতে পারবেন। তো আমি খুলে নিচ্ছি। তো আমার এই যে ফোনটা আমি এখন কন্ট্রোল করতে পারছি খুব সহজেই। ঠিক এভাবেই আপনি আপনার মোবাইলটা এভাবেই কন্ট্রোল করতে পারবেন। এখন চলুন দেখা যাক কিভাবে আপনি আপনার মোবাইলটা ওয়াইফাই থ্রুতে কানেক্ট করতে পারবেন। এটা কেটে দিচ্ছি। ওয়াইফাই দিয়ে আপনার মোবাইল কন্ট্রোল করার জন্য আপনাকে আপনার ফোনের সেটিংয়ে চলে যেতে হবে। সেটিং থেকে আপনার আগে যে আমরা ডেভেলপার অপশনে গিয়েছিলাম ওখানে যেতে হবে এবং এখান থেকে আপনার ওয়্যারলেস ডিবাগিং যেটা অন করেছিল এটা অন রাখতে হবে এবং যে সকল পারমিশন চাবে সেটা ওকে করতে হবে। তো এখানে যাওয়ার পর দেখবেন আপনার এখানে আপনার ফোনটা যে আইপি দিয়ে কানেক্ট আছে আপনার রাউটারে, সেই আইপি এবং পোর্ট নাম্বারটা আছে।
তো ওয়াইফাই দিয়ে কানেক্ট করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা এটা ট্রাই করি কানেক্ট করার জন্য। তো এখানে আপনাকে ছোট একটা কমান্ড লিখতে হবে, এডিবি কানেক্ট, এবং ওখানে যে পোর্ট নাম্বারটা দেখেছিলেন তো সেটা এখানে ইনপুট করতে হবে, এবং ওখানে যে আপনার পোর্ট নাম্বারটা ছিল এটা দিতে হবে 41973। এইটা প্রত্যেকবার রিফ্রেশ হবে, তো যতবার আপনি এটা ট্রাই করবেন ততবার এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি কানেক্ট করার ট্রাই করছি এবং দেখুন আমার ডিভাইসটা ওয়াইফাই থ্রুতে কানেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি আবার এই স্ক্র্যাপিতে ক্লিক করার পর আপনার ডিভাইসে খুব সহজেই দেখতে পাবেন। দেখুন ওয়্যারলেসলি এটা আমার কানেক্ট হয়ে গিয়েছে এবং আমি খুব সহজেই আমার মোবাইলটা ওয়্যারলেসলি কানেক্ট করতে পারছি, এবং দেখুন এখানে ওয়্যারলেস ডিভাইসের মাধ্যমে আমার মোবাইলটা কন্ট্রোল হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।